من أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها. وقال تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل كلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمل فقال: إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله وما تنفق يمينه. ورجل ذكر الله خاليا ففازت عينه، أو كما قال عليه الصلاة والسلام. হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। এত টাকা রাখবি কোথায়, এত টাকা রাখবি কোথায়, কাফনেতে পকেট নাই। হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া কত টাকা করলি কামাই। এত টাকা রাখবি কোথায়, এত টাকা রাখবি কোথায়, কাফনেতে পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে। টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে। কি জবাব দিবি রে বান্দা, কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে। কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলা যাবে না? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, সামনে বসে থাকে আমার ইসলাম দরদি ভাইরা, পর্দার আড়ালের পর্দা নাসেনি মা ও খালা বোনেরা, আমরা এক বাক্যে আমি বক্তব্য চালু করার আগেই ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, যাকে আমরা সবাই আল্লাহ মানি, যাকে আমরা খাদ্য দাতা মানি, যাকে আমরা মৃত্যুর দাতা মানি, যাকে আমরা মনে ভাবি যার হাতে মৌত এবং হায়াত আছে, এক আল্লাহর হাতে। ওই আল্লাহর একবার আমরা সবাই মিলে প্রাণ খুলে একবার প্রশংসা করে নি, তারিফ করে নি। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখিরে নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে শত সহস্র দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, লম্বা লম্বা ইতিহাস, লম্বা লম্বা বক্তব্য আমরা শুনে আছি।
অত বলার প্রয়োজন নেই ভাইয়ে। বক্তব্য অনেক শুনি, বক্তব্য অনেক চলছে, শুধুমাত্র জালসা নয়, এখন নিজের পকেটের মধ্যে যে বড় বড় জালসা। খালি ছেলেগুলা বলছে আব্দুল রাজ্জাক, বাংলাদেশের আব্দুল রাজ্জাক, আর অমনি বাংলাদেশের আব্দুল রাজ্জাক চলে এলো, শুনছে বক্তব্য, ভালো লাগে না ওকে। অন্য ভাইয়ের আলাদা চয়েস আছে। ওই যে মাওলানা মুমতাজ সাহেব, মাওলানা মুমতাজ সাহেব কলকাতা, আর অমনি মুমতাজ সাহেব চলে এলো, তাহলে ওকে ভালো লাগে না। কোনো ভাই এরকমও আছে, আমি যে একটা কালো বক্তা আজিজুর রহমান, তো আমাকে কেউ ভালোবাসে। জি, ওই যে মাওলানা আজিজুর রহমান সাহেব, ও কালো মুক্তাটাও চলে এলো। তো বক্তা এখন পকেটে, জালসা এখন পকেটে, অত প্রয়োজন পড়ে না মানুষকার বলার। একটাই প্রয়োজন যেটা রয়ে গেছে, সেটা হলো বন্ধু, মানুষের আমল কম হয়েছে, আমল নেই। আহা ভাইরা, বড় দুঃখ লাগে জি। এখনো আছে দু একটা মানুষ, না থাকা নয়, এখনো আছে। কেমন আছে? একটা চোরকে যারা চুরি করে, মোবাইল চোর, টাকা চোর, গরু চোর, মহিষ চোর, আর কিছু চোর, কোন চোরের কথা থানা জানতে পেরেছে, চোরটাকে ধরে নিয়ে গেল। চোরটাকে ধরে নিয়ে যাওয়ার পরে তার হাত দুটোতে শিকল দিয়ে বাঁধা আছে, পা দুটোকে বাঁধা আছে, আর ফেলে দেওয়ার পরে ওই চোরটাকে লাঠি দিয়ে, ব্যাট দিয়ে পিঠে চলে যাচ্ছে, মেরে চলে যাচ্ছে। আহা, ও আহ, ও খুব করছে, অথচ ওই ব্যক্তির চোখ দিয়ে একটা ফোঁটা জল বের হয় না। ক্যামেরা, তো ওই চোরটার চোখ দিয়ে পানি বের হয় না, অথচ মারছে আর উহা আহা করছে, চোখ দিয়ে পানি বের হয় না। কিন্তু কত ভাই জালসা শুনতে এসছে, আর জালসা শুনতে আসার পর বাপজি আমার পিছনে বসে আছেন, বাপজি আমার পিছনে বসে বসে বক্তব্য শুনছে। এমন একটা বক্তব্য তার বুঝে চলে এসেছে, জ্ঞানে চলে এসেছে, তার দিলের ভিতরে এমন ভাবে গেঁথে গেছে, যার কারণে বাবু চোখের পানি ফেলে দিয়ে হু হু করে কান্না করছে। আল্লাহু আকবার। ওই বাপজিকে আমার এখন পর্যন্ত কোনো মানুষ গিয়ে তাকে গালিও দেয়নি, এখন পর্যন্ত তাকে একটা লাঠিও মারেনি, এখন পর্যন্ত দুটো থাবাও কেউ মারেনি, একটা চড়ও কেউ মারেনি, অথচ পিছন থেকে বসে ওকে দেখা যায় না, ওকে চেনা যায় না, নিচন দিকে মুখটা করে, নিচন দিকে চোখ দুটো করে একবারে পানি চোখ দিয়ে বইয়ে দিয়ে কান্না করছে। হায় হায় হায়, আমি জীবনে কি করেছি রে মাওলা, আজকে মনে হয় আমি জালসাতে এসেছি, আমি বুঝতে পারছি আমার জীবনে কিছুই হয়নি, আমি জিন্দগিটাকে এতদিন পর্যন্ত বরবাদ করে রেখেছি। আমার ওই বাপজি দেখেন পিছন থেকে হাজার হাজার লোকের পিছনে ওই হু হু করে বসে 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 কান্না করছে। যুবকের দল রে, যেই মসজিদটাকে আজ মুসলমানরা এমন বানিয়েছে, মনে হয় এটাকে একটা পেশা বানিয়ে নিয়েছে, মসজিদটাকে এমন একটা পেশা বানিয়ে নিয়ে এখন ওই মসজিদের জালসা হাজার হাজার হয়ে চলে যাচ্ছে, মসজিদ বানিয়ে চলে যাচ্ছে। কিন্তু আসলের যুবকের দল, মসজিদটা যেই জন্য তৈরি করা, মসজিদটা যেই জন্য বানা, ওই জিনিসটা এখন পর্যন্ত ওসুল হয় না, মসজিদের নিয়ম পালন হয় না। কিন্তু এখন রয়েছে যুবক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু ফিল লাইলি, সাল্লু ফিল লাইল ওয়ান নাস নিয়াম। এরে আমার উম্মতের দলেরা, তোমরা ফজরের সালাত আদায় করো, তোমরা যোহরের সালাত আদায় করো, তোমরা আসরের সালাত আদায় করো, তোমরা মাগরিবের সালাত আদায় করো, তোমরা ইশার নামাজ আদায় করো, অথচ তোমার মনটা এরকম হয় না, তোমার মন
মনটা গলে যায় না। তুমি কোনো সময় তোমার একটু তোমার নিজের জন্য আল্লাহর কাছে হাতটা তুলে দোয়াও তুমি করো না, আল্লাহর কাছে ক্ষমাও চাও না, এরকম তোমার মনটা কোনো সময় হয় না। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দলেরা একবার তোমরা ওই সময় মসজিদের ভিতরে ঢোকরে, যেই সময় সমস্ত পৃথিবীর মাটির অফিসগুলো বন্ধ হয়ে গেছে, পৃথিবীর মাটির অফিসগুলো কোথাও আর খোলা নাই, সব তালা লেগে গেছে, সমস্ত পাখিরা ঘুমিয়ে গেছে, তোমার বিবি ঘুমিয়ে গেছে, তোমার বেটা ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। ঘুম অবস্থাতে তুমি জাগৃত হয়েছো, তুমি জেগে গেছো, উঠোরে আমার বান্দা, একবার উঠে গিয়ে তুমি মসজিদে যাও। রাসূল বলছেন, আমার উম্মত রে ফাসাল্লু, তুমি যখন নামাজ পড়বে ফিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, যখন মানুষেরা ঘুমাইবে, পশু পাখি ঘুমাইবে, ওই সময় যদি তুমি চলে যাও, আর ওই সময় যাবার পর আল্লাহর দরবারে গিয়ে 8 রাকাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, কিংবা যদি তাও না পারো তুমি সুন্নাত কিংবা নফল কিছু নামাজগুলো পড়ে তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাতখানা তুলে আল্লাহকে তখন বলতে আরম্ভ করে দাও, মাওলা কারীম রে, আমি হলাম আব্দুর রহমান তোর পাপী বান্দা, আমি হলাম আব্দুস সাত্তার তোর পাপী বান্দা, আমি তোর দরবারে এসেছি, আজ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ মাফ না হবে, আয় আল্লাহ যতক্ষণ মাফ না দিবি রে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে যাব না। আল্লাহ তোমাকে ক্ষমা দিতে হবে, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও, তুমি আমাকে মাফ দাও। এই কথা যখন বারবার বলতে থাকবে, আল্লাহর কসম বলছি যুবক রে, আল্লাহর বান্দা যখন বারবার বলতে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করে, ওই প্রথম আসমান থেকে নেমে এসে একবারে তোমার নিকটবর্তী হয়ে যায়, আর তখন বলে, এ আমার বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বল আমি তোমার কথা তোমার দোয়া কবুল করার জন্য এসেছি, তুমি কি চাইছো, তোমার কথা আমি শোনার জন্য এসেছি, বলো এখন তুমি যা বলবে রে আমার বান্দা, আমি তাই তোমাকে দিয়ে দেব। এই মসজিদের হকটা একটা মানুষ গ্রামে এখনো রয়েছে, যারা আদায় করছে রে যুবক, তার কারণে আজ মসজিদগুলো বেঁচে আছে। এখনো গ্রামগঞ্জে 2-4টা মানুষ এরকম আছে যারা ভালো লোক, তারা মসজিদের জলসা জুলুস করে, তারা মসজিদের খিদমত করে, তারা মসজিদগুলো মারাবার চেষ্টা করে। এই লোকগুলোর জন্য হয়তো আজ দিন ইসলামটা টিকে রয়েছে, না হলে বন্ধু মসজিদ বানার পরে মসজিদের হক আদায় হয় না। আল্লাহর কোরআন বলছে, ওই ছেলে ওই তোহারে বসো, আর নাহলে যাইছো তো যাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। বান্দারা, এটা আল্লাহর কথা বলছি, বান্দারা, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, আয় পৃথিবীর মানুষ, আমার বান্দার দল, ওর চাইতে জঘন্য মানুষ আর কে হতে পারে, ওর চাইতে খারাপ মানুষ আর কে হতে পারে, যেই মানুষগুলো মসজিদের জিকির আজকার হতে, মসজিদে ইবাদত হতে মানুষকে বাধা দেয়, বাধা সৃষ্টি করে, এর চাইতে আর খারাপ মানুষ পৃথিবীতে কে হতে পারে। এবং আল্লাহ বলছে আবার ওই মানুষদের চাইতে কে খারাপ হতে পারে, যেই মানুষগুলো মসজিদকে বিরান করার চেষ্টা করে। আজ এরকম মানুষ আছে না নাই? মসজিদের জালসা কেমন করে হচ্ছে হোক দেখি, বাধা দেয়। এরকম মানুষ আছে কি নাই? মসজিদের পড়োশি, যেই মসজিদের পড়োশি জামাত চলছে, আজান চলছে, অথচ মোবাইলটা বন্ধ হয় না, ওর মোবাইলে ফুল পাওয়ারে গান চলছে, ওর মোবাইলে ফুল পাওয়ারে কোনো খেলা চলছে, এরকম আছে না নাই?
বাধা শুধুমাত্র এই কথাটা নয়, কোনো মানুষ গেছে তোকে নামাজ পড়তে দিব না, আড়া এখান থেকে, হটো এখান থেকে, এই কথাটা বাধা নয়। বাধা তোমার বাড়িতে গল্প চলছে, তুমি মাদ্রাসার আঘাত, মসজিদের আঘাত দিকে তুমি গল্প করছো, তুমি তোমার বাড়িতে গল্প করছো, আর এদিকে নামাজ চলছে, নামাজে তুমি কি করছো? ডিস্টার্ব করছো, মসজিদের ওই নামাজিদেরকে বাধা দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মসজিদের জিকির আজকার হতে, মসজিদের ইবাদত হতে যারা বাধা সৃষ্টি করে, এর চাইতে জালেম, এর চাইতে হারামি, এর চাইতে মানে খারাপ নোংরা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওয়াসাফি খারাবিহা, এবং যারা মসজিদকে কি করে? মসজিদকে খারাপ করার চেষ্টা করে, বিরান করার চেষ্টা করে, এদের চাইতে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নয়। এবার চলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল যখন মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায়, উঁচু জায়গাতে তিনি ওখানে তাম্বু টাঙলেন। তাম্বু টেঙ্গে ওই জায়গাটাতে 14 দিন পর্যন্ত, 14টা রাত পর্যন্ত থাকলেন। 14টা রাত কাটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওখানকার বানু নাজ্জার গোত্রের লোকগুলোকে ডেকে পাঠাইলেন, ও বানু নাজ্জার গোত্রের লোক, তোমরা তাড়াতাড়ি এসো। তো বানু নাজ্জার গোত্রের লোকগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কেমন ভাবে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ, এই যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। বুখারী শরীফের হাদিসে রয়েছে, ওই সেদিন যখন বানু নাজ্জার গোত্রের লোকগুলোকে ডেকে পাঠালেন, ওই লোকগুলো যখন এলো, আল্লাহ রাসূল বলছেন মুতাকাল্লিদিনা ফি শুয়ুবিহিম, ওরা জানরে যুবক নিজের নিজের কাঁধায়, নিজের নিজের ঘাড়ে খোলা তরবারি লটকিয়ে লটকিয়ে সময় তখন তারা এলো। আসার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলো। বানু নাজ্জার গোত্রের লোকগুলোকে ডেকে তখন বললেন, ওরে বানু নাজ্জার গোত্রের মানুষেরা, তোমরা শোনো, এই জমিনটা কার? বানু নাজ্জার গোত্রের লোকেরা বলল, এগুলো হলো আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সামিনুনি বিহাইতিকুম, এরে বানু নাজ্জার গোত্রের মানুষ, তোমরা এই জমিনটার দাম আমার কাছে নিয়ে নাও। সামিনুনি বিহাইতিকুম, তোমরা এই জমিনটার দাম আমার কাছ থেকে নিয়ে নাও। এই জমিনটাতে আমি মসজিদ নির্মাণ করব। এ ভাইরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনটাতে যখন মসজিদ নির্মাণের কথা বললেন, বানু নাজ্জার গোত্রের লোকগুলো তখন বললেন, নবী গো, আমরা এই জমিনটার দাম আপনার কাছে চাইছি না, দামের মতলব নাই, আমরা দাম আপনার কাছে নেব না, দাম আপনার কাছে চাইছি না, এই জমিনের দাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নেব। আপনাকে আমরা মসজিদের কথা যখন বললেন, আমি মসজিদ বানাবার জন্য আমরা এমনিতে দিয়ে দিলাম। যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জমিনটা পেয়ে নিলেন, আদেশ যখন হয়ে গেল মসজিদের জমিনটা মসজিদ বানাবার, ওই মসজিদের জমিনটাই কি ছিল? বুখারী শরীফের রওয়ায়াতে পাওয়া যায়, ওয়া নাখওয়া কানা ফীহি নাখলুন, ওই জমিনটার মধ্যে কিছু খেজুরের গাছ ছিল রে বাবা। ওই জমিনের মধ্যে বড় বড় খেজুরের গাছ ছিল। খেজুরের গাছগুলোকে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরামরা রে, বানু নাজ্জার গোত্রের লোকেরা রে, এই জমিনটা থেকে এখন এই খেজুরের গাছগুলোকে কেটে কেটে ফেলে দাও। গাছগুলো কাটতে আরম্ভ করে দিলেন, গাছ কেটে ফেলে দেওয়া হলো। ওয়াকবুরুল মুশরিকিনা, এবং ওই জমিনটাতে মুশরিকদের কিছু কবর ছিল। ওই জমিনটার মধ্যে কিছু কবর ছিল, সেটা মুশরিকদের কবর। আল্লাহ রাসূল বললেন, এই কবর
কবরগুলোর মাটিগুলোকে উঠিয়ে উঠিয়ে অন্য জায়গাটা নিয়ে গিয়ে ফেলে দাও। আর কি ছিল জমিনটা? রাসূল বললেন ওয়াখিরাবর, এবং জমিনটা বরাবর ছিল না, জমিনটা উঁচা নিচা জমিন ছিল। নবী আমার বললেন মসজিদ নির্মাণ করব, এই জমিনটাকে সবাই মিলে বরাবর করতে আরম্ভ করে দাও। এ যুবকের দল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনটাকে নিজেও বরাবর করছিলেন, আর ওই নারিয়েলের গাছগুলোকে নিজেই কান্নায় কান্নায় উঠিয়ে ঘাড়ে নিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে সাইডে রাখছিলেন। পশ্চিম সাইডে গিয়ে সেগুলোকে দেওয়ালের মতো করে খাড়া করছিলেন।